নমস্কার। এডুচর্চার পক্ষ থেকে সকলকে জানাই শুভ ঈদের শুভেচ্ছা বা ঈদ মোবারক। এখন আমি আলোচনা করব এসএসকে এমএসকের যারা কর্মরত আছেন তারা বিভিন্নভাবে আন্দোলন করেন বেতন বৃদ্ধি বা অন্যান্য সুবিধার জন্য, কিন্তু এসএসকে এমএসকের অবসরপ্রাপ্ত শিক্ষকরাও তারা নিজেদের মতো করে আন্দোলন করছেন যাতে তাদের একটি অবসরের পর পেনশন বা ভাতা দেয়া হয় নিয়মিত, এবং যারা কম বেনিফিট পেয়েছেন অবসরের পর তাদের যেন বেশি বেনিফিট দেয়া হয়। আর এরকম কিছু অবসরপ্রাপ্ত শিক্ষক মিলে পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষা সেল WBTPS-MS এর অন্তর্ভুক্ত অবসরপ্রাপ্ত এসএসকে এবং এমএসকে শিক্ষক শিক্ষিকার সংগঠন তৈরি করেছেন। সেই সংগঠন তারা আন্দোলন করছেন বিভিন্ন সময়ে। আমি এই নিয়ে এর আগেও আপনাদের সামনে তাদের কর্মকাণ্ড তুলে ধরেছি। এখনও আমি তাদেরই কর্মকাণ্ড তুলে ধরছি। এখানে এই যে তারা একটি নোটিশ জারি করেছে, আপনারা দেখতে পাচ্ছেন, সেই নোটিশে বলা হচ্ছে সাথী আগামী 4/4/2025 শুক্রবার বেলা 11টায় ত্রিপুরা ভবন সূর্য সেন স্ট্রিট কলেজ স্কোয়ারের পাশে এক বিশেষ সাধারণ মিটিংয়ের আহ্বান করা হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রতিনিধিগণকে আহ্বান করছি। আহ্বায়ক সংগঠনের পক্ষে সন্ন্যাসী ঘোষ, গৌরপদ অধিকারী এবং নবকুমার মুখার্জি। প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগের জন্য নিচে কিন্তু ফোন নাম্বারও দেয়া রয়েছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো দেখুন এখানে আলোচ্য বিষয় কি কি রয়েছে। এবং বিভিন্ন দপ্তরে আবেদনের পরিপ্রেক্ষিত রাজ্য কমিটি গঠন ও পদ্ধতিগত পরিবেশনার গ্রহণ বা পরিকল্পনা গ্রহণ, সদস্য সংগ্রহ অভিযানের সাফল্য, সাংগঠনিক স্তরে অর্থ সংগ্রহ বিষয়, বিভিন্ন দপ্তরে ডেপুটেশন বিষয় ও অন্যান্য। তাহলে তাদের এই যে মিটিংয়ের আহ্বান করা হয়েছে আগামী 4/4 সংগঠনের পক্ষ থেকে, সেই মিটিংয়ের আলোচ্য বিষয় ছিল কিন্তু এই কটি। তো যাই হোক, যারা অবসরপ্রাপ্ত রয়েছেন তারা যদি মনে করেন, অবশ্যই আপনারা বিভিন্ন জেলা থেকে এই সংগঠন বা সম্মেলনে বা সংগঠনে যোগদান করতেই পারেন। হ্যাঁ, এসএসকে এমএসকে শিক্ষকদের যেহেতু অবসরের পর কোনো পেনশন নেই, তাই তাদের দাবি যে অবসরের পর তাদের একটি নির্দিষ্ট ভাতা দেয়া হোক বা পেনশন দেয়া হোক। এই দাবি কিন্তু একেবারেই যুক্তিসঙ্গত, কারণ এর আগে 2 দিন আগেই আমি দেখেছিলাম যে হিমাচল প্রদেশ বা অন্য কোথায় একটি হাইকোর্টের রায় বা সুপ্রিম কোর্টের রায়, এটা আমি সঠিক বলতে পারছি না, সেখানে তা এক ধরনের কর্মচারী বা শ্রমিক, তারা পার্মানেন্ট নয়, তারা কিন্তু আবেদন করেছিল আমাদের রিটায়ারমেন্টের পর, কাজের পর একটা অবসরকালীন পেনশন দেওয়া হোক, এবং তাতে হাইকোর্ট কিন্তু রাজি হয়েছে। তা সেরকমই যদি এই এসএসকে এমএসকে শিক্ষকগণও যদি সরকারের কাছ থেকে সহযোগিতা পান, তাহলে আমার মনে হয় ভালোই হবে। তাই আমিও আপনাদের সামনে বিষয়টি তুলে ধরলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।